বাড়িতে বসে থাকবেন না, চপ মুড়ি বিক্রি করুন, ঘুগনি বিক্রি করুন। কি বলেছেন গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শুনবো। জীবনে হতাশ হবেন না, স্বপ্ন দেখতে শিখুন। আমি যখন বলি অনেকে আমাকে খেপায় যে আমি কেন চায়ের কথা বলি। প্রধানমন্ত্রী যখন বললাম চায় বেচতেতে, তখন তো তুমি কিছু বলো না। আমি যদি বলি ভাই যখন কিছু নেই 1000 টাকা নাও, দুটো চায়ের কেটলি কেনো, ঘর থেকে কিছু চা কিনে তৈরি করো, আর বিস্কুট নাও, নাও বউকে দিয়ে ঘুগনি তৈরি করে আনো, দেখো প্ল্যাটফর্মে গিয়ে দাঁড়াও, বাস স্ট্যান্ডে গিয়ে দাঁড়াও, এই টাকা তোমার কত দিনে কত টাকায় দাঁড়ায়। কোনো কাজ ছোট নয়, সব কাজই কোনো কাজ ছোট নয়। ইন্দ্রাশিস, প্রশ্ন করো যে যারা বিএড করেছে, যারা পড়াশোনা করেছে, বিএ পাস করেছে, চপ বেচার জন্য, সিঙ্গারা বেচার জন্য, মুড়ি বিক্রির জন্য পড়াশোনা করিনি। আমার বাবা, আমরা কোনো কাজই ছোট বলে মনে করি না, কারণ আমি একটা দরিদ্র ঘরের ক্ষেত মজুর পরিবারের সন্তান। আমাকে মাঠে পরিশ্রম করে পড়াশোনা করিয়েছেন, আমি এখনো মাঠে পরিশ্রম করি, এবং একদিকে আমি কলম চালাতে। মুখ্যমন্ত্রী বলছেন রাস্তায় বসে স্বপ্ন দেখুন। আপনারা কি রাস্তায় বসে স্বপ্ন দেখার জন্য? রাস্তায় স্বপ্ন দেখার জন্য নয়, রাস্তায় আমরা যে বঞ্চনার মধ্যে পড়েছি সেই বঞ্চনা থেকে মুক্তির জন্য লড়াই সংগ্রাম শেষ অবধি জারি থাকবে। আমাদের হারানোর কিছু নেই, আমরা সব হারিয়েছি, আমাদের যেটুকু জমি ছিল সব হারিয়ে ফেলেছি আমরা। সেই বিক্রি করে, সেই বন্ধক দিয়ে আমার বাবা আমাকে পড়াশোনা করিয়েছেন। মাননীয়ার যদি খোঁজ নেওয়ার দরকার হয়, আপনি দেখবেন আমার পরিবারের কি অবস্থা, আমি কোন জায়গায় বাস করি, আমার কি অবস্থা। আমি অত্যন্ত জেদ নিয়ে ছোটবেলা থেকে পড়াশোনা করে এই জায়গায় এসেছি। এখন যদি আমাকে চাকরি না দিতে পারবেন, বিএড কলেজগুলো কিসের জন্য দিনের পর দিন খুলে রেখেছেন, বিএড কলেজ থেকে কেন পয়সা ইনকাম করছেন, এর জবাব আপনাকে দিতে হবে। মুখ্যমন্ত্রী বলছেন রাস্তায় বসে স্বপ্ন দেখুন। আপনারা যে আজকে রাস্তায় বসেছেন, চপপুরি হাতে নিয়ে রাস্তায় বসেছেন স্বপ্ন দেখার জন্য। এই পশ্চিম বাংলা মুখ্যমন্ত্রীর বাংলা না, এই পশ্চিম বাংলা শিক্ষামন্ত্রীর বাপের বাংলা না। এই বাংলা আমাদেরও বাংলা, আমাদের প্রত্যেকের বাংলা। আর এই বাংলায় নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম, এই বাংলায় ক্ষুদিরামের জন্ম, এই বাংলায় দীনেশ দাসের জন্ম, যতীন দাসের জন্ম, মাস্টার দাস সূর্যসেনের জন্ম। সুতরাং এই বাংলা কারোর বাপের সম্পত্তি না, এই বাংলা আমাদের প্রত্যেকের বাংলা। আমরা বাংলা গর্ব, আমরা বাংলার শিক্ষা ব্যবস্থার মেরুদণ্ড ভাঙতে দেবো না। দরকার বলে আমি জেল খাটতেও রাজি আছি। তুমি শুনতেই পেলে, এইভাবেই কিন্তু যারা আজকে আন্দোলন করছেন এবং তারা কিন্তু এই মুহূর্তে রাস্তায় একেবারে বসে পড়েছেন। প্রত্যেকের হাতে প্ল্যাকার্ড রয়েছে, আমি একটু প্ল্যাকার্ড দেখানোর চেষ্টা করব। এই মুহূর্তে যে সকল তাদের দাবি রয়েছে, ওএমআর সিটের জনসপক্ষে আনতে হবে ওএমআর সিট, এরকম একগুচ্ছ দাবি নিয়ে আজকে এসএলএসটি 2 বঞ্চিত চাকরিপ্রার্থীরা একেবারে শহরের রাজপথে বসেছেন। যে সুবদুল স্কয়ারের কাছে গিয়ে কিন্তু পুলিশ তাদেরকে এই মুহূর্তে আটকে দিয়েছে, এবং এখানে দাঁড়িয়ে সেই ছবিটা রজনীকান্ত বিরাজের ছবি তুলে ধরছে আমরা দেখতে পাচ্ছি। একেবারে একগুচ্ছ ক্ষোভ তারা কিন্তু প্রকাশ করছেন, এবং এখান থেকে তারা বসে এই মুহূর্তে স্লোগান শাউটিং চলছে। শিয়ালদা থেকে এই মুহূর্তে কিন্তু এই মিছিল শুরু হয়েছিল। প্রত্যেকের হাতে চায়ের কাপ, কেটলি থেকে শুরু করে একেবারে চপ মুড়ি সমস্ত কিছু নিয়ে তারা কিন্তু এখানে বসেছেন। এবং যেটা মূলত অভিযোগ করা হচ্ছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে তিনি বিজনেস সামিট থেকে বলছেন যে স্বপ্ন দেখুন রাস্তায় বসে, তারই প্রতিবাদ কিন্তু এই মুহূর্তে জানানো হচ্ছে। এবং প্রত্যেকের মধ্যে তারা কিন্তু নিজস্ব তাদের যে অভিযোগ রয়েছে, যে দাবি রয়েছে, সেই সমস্ত দাবি নিয়ে এই মুহূর্তে রাজপথে বসে বিক্ষোভ দেখাচ্ছে। সন্তু, একদমই সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। ইন্দ্রাশিস, তারা হাতে চপ মুড়ি নিয়ে রাস্তায় নেমেছে। এই প্রথম নয়, এর আগেও একাধিকবার তারা রাস্তায় নেমে আন্দোলন করেছেন। তারা বলেছেন তাদের ভবিষ্যৎ নিয়ে, তাদের স্বপ্ন নিয়ে ছেলে খেলা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে একেবারে আমরা দেখতে পাচ্ছি শহরের রাজপথে বসে পড়ে এই মুহূর্তে স্লোগান শাউটিং চলছে। বলছি চায়ের কেটলি বিস্কুট কাপ হাতে নিয়ে আপনারা মিছিল করছেন, চা বিক্রি করতে হচ্ছে এত পড়াশোনা করার। দেখুন, আজ 10 বছর ধরে আমরা বসে আছি। স্বপ্ন দেখেছিলাম একটা এসএসসি হলে হয়তো আমাদের বেকার সমস্যা দূরীভূত হবে, কিন্তু যে তিমিরে আমরা ছিলাম সেই তিমিরেই থেকে গেছি। এর আগে 2016 সালে 53 দিয়ে আমাদের বঞ্চিত করা হয়েছিল, শূন্যকে 53 পাইয়ে দিয়ে এই এসএসসিতে এই 10 পাইয়ে আমাদের প্রত্যেককে বঞ্চিত করা হচ্ছে। আমাদের ফ্রেশার্সরা 58 পেয়েছে, অথচ ডাক পায়নি।
কিন্তু কেউ 47, 48 পেয়ে আমাদের থেকে 7, 8, 9, 10 করে পেয়ে আজকে ইন্টারভিউতে যাচ্ছে। এই বঞ্চনা আমরা সহ্য করব কি করে? এই যে আপনার হাতে ভারতীয় পতাকা রয়েছে। ভারতীয় পতাকা বুকে নিয়ে বলছি যে ভারতীয় সংবিধান অনুযায়ী আমাদের প্রত্যেকের সমান অধিকার, কিন্তু এই সরকার, এই কমিশন আমাদের বৈষম্য স্বীকার করলো। আজকে আমরা প্রত্যেকে ইন সার্ভিসেস থেকে একটা প্রশ্ন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন কোনো কাজই ছোট নয়, চপমুড়ি বিক্রি করুন। দেখুন, আমরা কৃষক পরিবারের ছেলে, প্রত্যেকেই সংগ্রাম করে বড় হয়েছি, কিন্তু আমরা MA BEd পাস করেছি এই চপ শিল্প করার জন্য, রাজপথে চা বিক্রি করার জন্য? আমরা পড়াশোনা করেছি একটা ক্লাসরুমে আমরা পড়ানোর জন্য। এই শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড। এই রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, এই দেশকে গোটা পৃথিবীর বুকে আলোকিত করার জন্য। কিন্তু আজকে শিক্ষিত বেকাররা আজকে রাস্তায় বসে আছে। আপনারা বলতে পারেন এ কোন রাজ্য? এ অন্ধকারময় রাজ্য হয়ে গিয়েছে। আমাদের প্রত্যেকের 3 দফা দাবি হচ্ছে প্রত্যেকের OMR পাবলিশ করতে হবে, অভিজ্ঞতা 10 নম্বর বাতিল করতে হবে, আর 1 লক্ষ ভ্যাকেন্সি বৃদ্ধি করতে হবে। যতক্ষণ পর্যন্ত আমাদের এই যে লাগাতার আন্দোলন, তারপরে আপনাদেরকে শুনতে হচ্ছে চপমুড়ি বিক্রি করুন, রাস্তায় বসে স্বপ্ন দেখুন। মুখ্যমন্ত্রীর কাছে থেকে এই বক্তব্য কি শোভা পায়? এই কথাকে আপনারা মেনে নেন? দেখুন, আমরা স্বপ্ন দেখেছি ছোটবেলা থেকে শিক্ষক হওয়ার জন্য। আমরা বড় কিছু করব, এই জাতিকে, এই সমাজকে, এই দেশকে আলোকিত করব। কিন্তু আজকে যিনি শ্রেষ্ঠ আসনে বসে আছেন, উনার কাছে এই বার্তা শোভনীয় নয়। কারণ শিক্ষা ছাড়া একটা জাতি কখনো এগিয়ে যেতে পারে না। তাই মাননীয়কে বলবো, আপনি মানবিক মুখ হয়ে আমাদের দিকে তাকান। কারণ আমরা শিক্ষিত হয়েছি, প্রত্যেকে BEd করেছে, জমি বাড়ি বিক্রি করে BEd করেছে। তাহলে BEd করা সত্ত্বেও, এত লক্ষ লক্ষ টাকা করা সত্ত্বেও কি জন্য অভিজ্ঞতা 10 নম্বর? এই প্রশ্নটা আমি শিক্ষামন্ত্রীকে, মাননীয়কে আমি এই প্রশ্নটা করলাম যে আপনি বলুন, তাহলে আমরা BEd হাতে চায়ের কাপ রয়েছে, বিস্কুট, চায়ের কেটলি রয়েছে, জাতীয় পতাকা এবং একেবারে সংবিধান নিয়ে কিন্তু এই মুহূর্তে আন্দোলনকারীরা তারা এখানে চলে এসেছেন। আমরা দেখানোর চেষ্টা করবো ভারতীয় সংবিধানের বই নিয়ে একেবারে কিন্তু এই আন্দোলন চলছে। এবং উল্টো দিকের ছবি আমি একটু দেখানোর চেষ্টা করব। প্রচুর পুলিশ এখানে ডিপ্লয় করা হয়েছে এবং এখানে কিন্তু দেখা যাচ্ছে পুলিশ এখানে চলে এসেছে, পুলিশের সঙ্গে কথা চলছে। একদিকে পুলিশ দাঁড়িয়ে রয়েছে এবং উল্টো দিকে বিক্ষোভকারীরা তারাও কিন্তু এখানে একেবারে বসে রয়েছে, আন্দোলনে তারা একেবারে বসে রয়েছে রাস্তার উপরে। সেই ছবিটাই তুমি এই মুহূর্তে দেখতে পাচ্ছ। একদিকে কলকাতা পুলিশের পক্ষ থেকে তাদেরকে উঠে যেতে বলা হচ্ছে, এই যে রাস্তার উপরে তারা বসে রয়েছেন সেখান থেকে তাদেরকে উঠে যেতে বলা হচ্ছে। এই মুহূর্তে পুলিশের পক্ষ থেকে রিকোয়েস্ট করা হচ্ছে, পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা যেন এই আন্দোলন সরিয়ে নেয়, এখান থেকে যেন তুলে নেয়। কিন্তু আন্দোলনকারীরা তারা একেবারে সংবিধানের বই হাতে নিয়ে, চায়ের কেটলি হাতে নিয়ে, বুকে জাতীয় পতাকা নিয়ে তারা কিন্তু এই মুহূর্তে কিন্তু সেই রাস্তা অবরোধ যেটা করা হয়েছে সেটা কিন্তু তুলে নেওয়া হচ্ছে, পুলিশের পক্ষ থেকে তুলে দেওয়া হচ্ছে। শিক্ষামন্ত্রী কি কোনো পড়াশোনা শেখেনি? শিক্ষামন্ত্রী শিক্ষা কি জানে না? কি শিক্ষামন্ত্রী? এই মুহূর্তে পুলিশ কিন্তু তুলে দিচ্ছে, এই যে বিক্ষোভ, সেই বিক্ষোভ কিন্তু এই মুহূর্তে তুলে দেওয়া হচ্ছে। পুলিশের বিক্ষোভ কিন্তু তুলে দেওয়া হচ্ছে। রজনীকান্ত বিরাজের ছবি দেখাচ্ছে, একদিকে বিক্ষোভকারীরা তারা এগিয়ে আসছে, উল্টো দিকে পুলিশ তাদেরকে আটকানোর চেষ্টা করছে। এই মুহূর্তে সেই ছবি যেটা দেখা যাচ্ছে এই মুহূর্তে সুবোধ মল্লিক স্কয়ারের ঠিক সামনের রাস্তায়, এবং এইখানেই কিন্তু এই মুহূর্তে পুলিশের যে ব্যারিকেড করা হয়েছিল সেই ব্যারিকেডের পাশ দিয়ে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। উল্টো দিকে পুলিশের অপর একটি ব্যারিকেড এখানে কিন্তু করা হয়েছে, যেটা দেখানোর চেষ্টা করবো। এই মুহূর্তে রজনীকান্ত বিরাজের ছবি তুলে ধরছে, পুলিশ ব্যারিকেড করে তাদেরকে আটকে দেয় এবং তারপরে এই SLST 2 চাকরি প্রার্থীরা তারা কিন্তু এখানে বসে পড়েন রাস্তার পাশে। এই মুহূর্তে ব্যারিকেড করে দেওয়া হয়েছে রজনীকান্ত বিরাজকে বলবো ছবি তুলে ধরার জন্য ব্যারিকেড করে দেওয়া হয়েছে এবং কোনোভাবেই এই মিছিলকে এগোতে দেওয়া যাবে না বলে পুলিশের পক্ষ থেকে জানানো হচ্ছে। এবং এটাকে জানানোর পরে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি হাতে চপ, মুড়ি, চা এই সমস্ত নিয়ে সেখান থেকে কিন্তু
সেখান থেকে কিন্তু দেখা যাচ্ছে যে এই মুহূর্তে ব্যারিকেড করে মিছিল আটকে দেওয়া হয়েছে। রজনীদাকে বলবো এইদিকে আমার দিকে একটু ক্যামেরাটা ধরার জন্য। এই যে বিক্ষোভ আটকে দেওয়া হয়েছে এবং এখান থেকে তারা দেশপাল থেকে বিদায়, পুলিশ এই মুহূর্তে বিক্ষোভ আটকে দিয়েছে। সমস্ত খবরের যাবতীয় আপডেট এবং ছবি নিয়ে ফিরে আসছে ছোট্ট একটা বিরতির পর। চোখ রাখুন, দেখতে থাকুন রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।